নিজেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে চাচাকে ডাক দেয়া বলে, চাচা আমার একটু বিশ্রামের দরকার। চাচা ডাক দেয়া বলে, মরুভূমি এলাকা, বিশাল বড় বড় পাথরের পাহাড়, এখানে তুমি বিশ্রাম নিবা কোথায়? এখানে হিংসের ভয় আছে, পশু পাখির ভয় আছে, এখানে বিশ্রাম নেওয়া সম্ভব হবে না। কিছুক্ষণের মধ্যে ভাতিজা মুহাম্মদ ক্লান্ত হয়ে পড়তেছেন। ওদূর মরুভূমির এক পাশে একটা মরা গাছ দেখা যায়। মুহাম্মদ ডাক দেয়া বলে, চাচা ওই যে অনেক দূরে একটা মরা গাছ দেখা যায়, আমাকে ওই গাছের মধ্যে নিয়ে একটু আমাকে আশ্রয় দেন। আমি ওই গাছের মধ্যে গিয়ে একটু একটু রিস্ক নেই, আমি ওই গাছের মধ্যে গিয়ে একটু জিরাই, আমি একটু গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেই। এরকম ভাবে আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, মরা একটা গাছের নিচে মুহাম্মদ নবী বসতে দেরি ওই মরা গাছটা জিন্দা হইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই গাছের মধ্যে তৎনগত সাথে সাথে ডালপালা হওয়া শুরু করেছে। এখনো পর্যন্ত প্রায় 1450 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই গাছটা জীবিত আছে। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, মুহাম্মদ নবী যখন ওই গাছের নিচে বসছে, সাথে কাফেলার সব কিছু এখানে বসছে, সমস্ত সাথীরা বসছে। যেই পরিমাণ সাথীরা, যেই পরিমাণ জায়গাটা এরকম ভাবে ভরপুর করিয়া বসছে, ওই পরিমাণ গাছের ডালগুলা সইরা সইরা বড় বড় পাতায় রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরা আমার, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় এই গাছটার নাম হলো সাহাবী গাছ। এই গাছটা এখনো পর্যন্ত জিন্দা আছে। নেটের মধ্যে চার্জ দিলে পাওয়া যাবে। যদি বলেন সাহাবী গাছ কোথায়, সাহাবী গাছের অবস্থান কোথায়, কোন রাষ্ট্রে, এটা বলে দিবে সিরিয়ার এক প্রান্তে। এই গাছটার পাতা নিয়া মানুষ যে নিয়ত করে খাইতো, ওই তার রোগ ভালো হয়ে যাইত। জ্বর, পাতলা পায়খানা, প্লেগ রোগ, আনুষাঙ্গিক যেই সমস্ত রোগ মানুষের দেহের মধ্যে আক্রমণ করে, ওই গাছের পাতা মুখে দিবে তো সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ নবীর উসিলায় যে গাছ সৃষ্টি করলেন, এই গাছের উসিলায় আল্লাহ তাআলা ওই বান্দার রোগ বালা কইরা দেয়। ইতিহাস প্রমাণ করে যেইভাবে এই গাছের পাতা নেওয়া শুরু করেছে, এই গাছ তো একদিন নিঃশেষ হয়ে যাবে। বিশাল বড় বাউন্ডারি দিয়া এই গাছকে হেফাজত করা হয়েছে। বলে গাছের গোড়ার মধ্যে 100 বছর পর্যন্ত কোনো পানি নাই, মরুভূমি এলাকা অঞ্চলের মধ্যে, কিন্তু আশেপাশে কোনো গাছ গাছালি নাই, গাছ লাগাইলেও হয় না। কিন্তু মুহাম্মদ নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় পর্যন্ত এই গাছটাকে জিন্দা রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই দৃশ্য দেখিয়া বুহাইরা নামক একজন পাদ্রী ছিল, সে পাদ্রী ছিল খ্রিস্টান। সে তৎকালীন সময়ে তাওরাত ইনজিল কিতাবগুলা মোতালা করতেন। মোতালার মধ্যে পাইছে কোন এক সময়ে এই রাস্তা দিয়া মুহাম্মদ নবী আসবে আর এই মরা গাছের নিচে বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া 100 বছর যাবত মক্কার ব্যবসায়ীরা এই পথ দিয়া যাতায়াত করে, কোনদিন পাদ্রী তাদের সাথে ভালো ব্যবহার